প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, RS24 আওয়ার্স স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য সুরক্ষার শিখন অভিজ্ঞতা ৩। চলো বন্ধু হই এর দ্বিতীয় পর্বে পৃষ্ঠা ৬২ হতে। তোমরা যারা এখনো প্রথম পর্বটি দেখোনি, তোমাদের দেখার সুবিধার্থে এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্রথম পর্বের লিঙ্কটি দিয়ে দেব, তোমরা তোমাদের সুবিধা মতো দেখে নিতে পারবে। আজকের পর্বে সমাধান করাবো কে কে আমার বন্ধু হতে পারে। আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। স্বাস্থ্য সুরক্ষা সহ বিভিন্ন বিষয়ের ক্লাস দেখে নিজেদের যোগ্যতা বাড়াও। চলো এবার আজকের ক্লাসটিকে সামনের দিকে এগিয়ে নেওয়া যাক। কে কে আমার বন্ধু হতে পারে। কখনো কখনো আমরা পরিবার, আত্মীয়, প্রতিবেশীদের কাছ থেকে ছবিতে প্রদর্শিত আচরণগুলো পাই, আবার আমরা নিজেরাও করি। অর্থাৎ যে গত পর্বে আমি যে ৬১ পৃষ্ঠার যে ছবিটা দেখিয়েছি সেই ছবির মধ্যে আমরা সেগুলো দেখতে পাই। পরিবারের মধ্যেও কারো কারো সাথে আমাদের বন্ধুত্ব হয়, কারো কারো সাথে হয়তো গভীর বন্ধুত্ব হয়, আবার কারো সাথে কিছুটা কম। পরিবারের কাকে কাকে আমি বন্ধু মনে করি, আমি কি তা খুঁজে দেখতে চাই? খুব মজা হয় না? তাহলে যখন মন চাইবে পরিবারের মধ্যে বন্ধুর সাথে মনের কথা বলতে পারবো, আনন্দ শেয়ার করতে পারবো, দুঃখ কষ্টও চাইলে শেয়ার করতে পারবো। এবার আমরা পরিবারের মধ্য থেকে এমন তিনজনকে খুঁজে বের করি যাদের সাথে আমি সহমর্মী আচরণ করি। তাদের প্রত্যেকের সাথে আমি কি কি সহমর্মী আচরণ করি নিচের ছকে তা দাগ টেনে দেখাই। যদি একই আচরণ একাধিক জনের সাথে করি তবে তাদের প্রত্যেকের সাথে দাগ টেনে দেখাবো। প্রিয় শিক্ষার্থীরা, এখানে সহমর্মী আচরণগুলো দেওয়া আছে, আর এখানে পরিবারে আমার বন্ধু নাম ও সম্পর্ক বা ছবি। যারা ছবি দিতে চাও তোমরা তোমাদের পরিবারের ওই সদস্যের ছবিও দিতে পারবে, নামও দিতে হবে, ঠিক আছে? এবং তার সাথে তোমার কি সম্পর্ক সেটাও তুমি দিতে পারবে, ঠিক আছে? যেমন মা হলে মা মা, বাবা হলে বাবা, দাদি হলে দাদি, দাদা হলে দাদা, বড় ভাই হলে বড় ভাই, বড় বোন হলে বড় বোন, তাদের ছবি এবং নামও তুমি দিতে পারবে এখানে। এবং তাদের সাথে তোমার যে সহমর্মী আচরণগুলো হয় সেগুলো তাদের সাথে এইভাবে দাগ টেনে তুমি দেখিয়ে দিতে পারবে, ঠিক আছে? প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের জন্য নমুনা উত্তরটা দেখাচ্ছি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে পরিবারে আমার বন্ধু নাম ও সম্পর্ক বা ছবি। এখানে প্রথমে আমি দিয়েছি বাবা, বাবার নাম হচ্ছে যে আব্দুর রহিম। এরপরে দ্বিতীয় যে জন সেটা হচ্ছে যে মা, ওনার নাম আমেনা বেগম। এরপরে তৃতীয় যে জন, অর্থাৎ যেহেতু তিনজনের কথা বলা হয়েছে, তৃতীয় জন হচ্ছে যে বড় ভাই নূর মোহাম্মদ। এবার যে সহমর্মী আচরণগুলো আমরা কার সাথে কোনটা করি সেটা এবার আমরা একটু দেখে নিব। প্রথম যে সহমর্মী আচরণের কথা এখানে বলা হয়েছে তার কথা মনোযোগ দিয়ে শুনি। এখানে কার কথা বোঝানো হচ্ছে? এখানে বাবার কথা এবং মার কথা আমি এখানে দাগ টেনে বুঝিয়ে দিয়েছি। আমরা বাবার কথাও শুনি, মার কথাও কিন্তু মনোযোগ দিয়ে শুনি। এরপর দেখো, ভালো কাজের প্রশংসা করি, উৎসাহ দিই। এটা সাধারণত আমরা আমাদের বড় ভাইকে দিয়ে থাকি, সেজন্য এটা বড় ভাইকে আমরা দাগ টেনে বুঝিয়ে দিয়েছি, যে এই দাগ টেনে কালো দাগটা দিয়ে এখানে এভাবে বুঝিয়ে দিয়েছি। এরপরে তার অনুভূতি ও পরিস্থিতি বোঝার চেষ্টা করি, আমি তাকে ঠিকভাবে বুঝছি কি না প্রয়োজনে তার কাছ থেকে শুনে নিই। এটা আমরা সাধারণত বাবা এবং মার সাথে করে থাকি এই সহমর্মী আচরণটি, সেজন্য বাবার সাথে এবং মার সাথে এই দাগ টেনে বুঝিয়ে দিয়েছি। এরপর এটা দেখো, তার যে কোনো অনুভূতিকে সম্মান করি, দোষারোপ করি না। এটা আমরা সাধারণত বড় ভাইয়ের সাথে করি, সেজন্য এই লাল দাগ টেনে বড় ভাইকে বুঝিয়ে দিয়েছি। এরপরে কোনো ভুল কাজ করে ফেললেও দোষারোপ করি না, তাকে বলার প্রয়োজন হলে তার মন ভালো হওয়া পর্যন্ত অপেক্ষা করি, পরে বুঝিয়ে বলি। এটা আমরা বড় ভাইয়ের সাথে করে থাকি, সেই জন্য এই লাল দাগ দিয়ে বড় ভাইকে চিহ্নিত করে দিয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সেটা দেখতে পাচ্ছ। এবার পরবর্তী যে সহমর্মী আচরণ সেটা হচ্ছে যে কি, তার সুখ দুঃখ আনন্দ কষ্টে আমার কেমন লাগে সেটি তার কাছে প্রকাশ করি। এটা আমরা মার সাথেও প্রকাশ করি এবং বাবার সাথেও প্রকাশ করি, সেজন্য বাবা এবং মা দুইটাকে দাগ টেনে বুঝিয়ে দিয়েছি।
এর পরবর্তী যে সহমর্মী আচরণটি সেটা হচ্ছে কি, তার কোনো সহযোগিতা প্রয়োজন কিনা তা জানতে চাই, সাধ্যমতো তাকে সহযোগিতা করি, তবে বলতে না চাইলে জোর করি না। এই সহমর্মী আচরণটি আমরা সাধারণত বড় ভাইয়ের সাথে করি, তাই সেটা যে বড় ভাইকে আমরা দাগ টেনে বুঝিয়ে দিয়েছি লাল দাগটা দিয়ে। এর পরবর্তী যে সহমর্মী আচরণ সেটা হচ্ছে কি, অনুমতি নিয়ে তার কাছে যাওয়া বা কিছু করি, অনুমতির জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করি। এই আচরণটি সাধারণত আমরা বাবা এবং মার সাথে করি, সেজন্য আমরা এখন বাবা এবং মার সাথে এটা মিলিয়ে দেব। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই সহমর্মী আচরণটি বাবা এবং মায়ের সাথে আমরা মিলিয়ে দিয়েছি। এরপর যে সহমর্মী আচরণটি হচ্ছে সেটা হলো, সে কষ্ট পেতে পারে বা লজ্জা পেতে পারে এমন কথা বলা ও কাজ করা থেকে বিরত থাকি। এই সহমর্মী আচরণটি আমরা বাবা এবং মার সাথে করে থাকি, সেজন্য এটা আমরা বাবা মার সাথে মিলিয়ে দেব। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই সহমর্মী আচরণটি বাবা এবং মার সাথে মিলিয়ে দিয়েছি। এবার যে সহমর্মী আচরণটি আছে সেটা হচ্ছে কি, তার ক্ষতি হতে পারে তেমন কাজ থেকে বিরত থাকি। এটা সাধারণত আমরা বড় ভাইয়ের সাথে করি, তাই এটা বড় ভাইয়ের সাথে মিলিয়ে দিলাম। এবার সর্বশেষ যেটা আছে, নিজে কোনো ভুল আচরণ করলে তার ক্ষমা চাই। এটা সাধারণত আমরা বড় ভাই, মা এবং বাবার সাথে করে থাকি, তাই এই আচরণটি আমি বাবা, এই যে এই দাগটি দিয়ে বাবা, এবং এই দাগটি দিয়ে মা, এবং এই দাগটি দিয়ে বড় ভাইয়ের সাথে মিলিয়ে দিয়েছি। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা, এই দাগ টেনে যে সহমর্মী আচরণ আমরা কার সাথে কিভাবে করি সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তোমরা বুঝতে পারলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মধ্যে জানাবে। আর আমার চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন অল করে বেল বাটনটিকে বাজিয়ে রাখবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবে। চলো এবার পরবর্তী পৃষ্ঠায় যাওয়া যাক। এবার পরবর্তী পৃষ্ঠায় দেখো, উপরের ছকের কাজটির মাধ্যমে আমরা পরিবারে আমাদের বন্ধু পেয়ে গেলাম। ওই তিনজনের মধ্যে কার সাথে কেমন বন্ধুত্ব তার একটা ছবি দেখতে পাচ্ছি। যার সাথে ওই আচরণগুলোর দাগের সংখ্যা বেশি তার সাথে আমাদের বন্ধুত্ব তত গভীর। পরিবারের মধ্যে যে তিনজন বন্ধু খুঁজে পেয়েছি তাদের সাথে কি বন্ধুত্ব আরো বাড়াতে চাই? তাদের সাথে এখন যে আচরণগুলো করছি তা না তা করছি না তার মধ্যে থেকে কিছু আচরণ যোগ করে বন্ধুত্ব বাড়াতে পারি। আমরা বন্ধুদের কাছ থেকে ভালোবাসা পাই, তারা আমাদের পাশে থাকে, আমরা তাদের কাছ থেকে বিভিন্নভাবে উপকৃত হই। আমাদের চারপাশের প্রকৃতি থেকেও আমরা অনেকভাবে উপকৃত হই। মানুষ ছাড়াও আলো, বাতাস, পানি, গাছপালা, পশু পাখি এসব প্রকৃতির উপাদান। গাছপালা, পশু পাখি কি আমাদের বন্ধু? এবার আমরা এই প্রশ্নের উত্তর খুঁজে দেখি। আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথম যে ছবি সেই ছবিতে বৃক্ষদল, আর দ্বিতীয় যে ছবি সেটা হচ্ছে কি প্রাণী দল। আমরা বৃক্ষের মধ্যে নানা ধরনের বৃক্ষ দেখতে পাচ্ছি, আর প্রাণী দলের মধ্যে বিভিন্ন শ্রেণীর বিভিন্ন প্রাণীগুলো আমরা দেখতে পাচ্ছি। চলো এবার আরো সামনের দিকে আগানো যাক। বৃক্ষদল ও প্রাণীদল বলেছে কেন তারা নিজেদেরকে আমাদের বন্ধু দাবি করে। আমরা বুঝলাম ওরা কেন আমাদের বন্ধু। আমরা কি নিজেদেরকে ওদের বন্ধু দাবি করতে পারি? আমরা কি করি আমাদের এই বন্ধুদের জন্য? এবার দেখে নিই আমরা কি করি গাছপালা, পশু পাখির জন্য। এদের জন্য আমরা যে আচরণগুলো করি এবং যেগুলো করতে চাই সেগুলো অপর পৃষ্ঠার বক্সে লিখি, তাহলে আমরা দেখতে পাবো কোন কোন সহমর্মী আচরণের জন্য আমরা নিজেদেরকে তাদের বন্ধু দাবি করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, চলো এবার আমরা পরবর্তী পৃষ্ঠায় যাই। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে একটা ছক দেখতে পাচ্ছি, আমি প্রকৃতির বন্ধু। এবার আমি প্রকৃতির বন্ধু হয়ে যে প্রকৃতির মধ্যে যে দুইটা উপাদানের কথা বলা হয়েছে, একটা হচ্ছে বৃক্ষ আর একটা হচ্ছে যে প্রাণী। হ্যাঁ, বৃক্ষদল এবং প্রাণী দল, এদের সাথে আমি কিরকম আচরণ করি বা সহমর্মী আচরণ করি সেগুলো এখানে লিখতে হবে। প্রথমে বলা আছে দেখো, গাছপালার সাথে যে সহমর্মী আচরণগুলো করি সেটা এখানে লিখতে হবে। এরপরে গাছপালার সাথে যে সহমর্মী আচরণগুলো করতে চাই সেগুলো এখানে লিখতে হবে। এরপরে
পশু বা পাখির সাথে যে সহমর্মী আচরণগুলো করি সেগুলো এখানে লিখতে হবে। আর পশু বা পাখির সাথে যে সহমর্মী আচরণগুলো করতে চাই সেগুলো এখানে লিখতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের জন্য এই নমুনা উত্তরটি করে দেখাচ্ছি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের জন্য উত্তরগুলো তৈরি করে দিলাম। গাছপালার সাথে যে সহমর্মী আচরণগুলো করি: 1. গাছে নিয়মিত পানি দিই এবং যত্ন করি। 2. গাছের গোড়া পরিষ্কার রাখি। 3. গাছের ডাল ভাঙি না ও পাতা ছিঁড়ি না। 4. অযথা গাছ কাটি না। এরপরে গাছপালার সাথে যে সহমর্মী আচরণগুলো করতে চাই সেগুলো হচ্ছে যে: 1. বেশি বেশি গাছের চারা রোপণ করতে চাই। 2. গাছের গোড়ায় জৈব সার প্রয়োগ করব। 3. গাছের গোড়ায় মাটি দেব। 4. সবাইকে গাছ লাগাতে উৎসাহ দেব। এখানে সবাইকে কয়কেরকে হবে এটা একটু ঠিক করে নাও। এরপরে পশু পাখির সাথে যে সহমর্মী আচরণগুলো করব সেগুলো দেখাচ্ছি। 1. পশু পাখির ক্ষতি হতে পারে এমন কোনো কাজ করি না। 2. কখনো পাখির বাসা ও ডিম নষ্ট করি না। 3. গৃহপালিত পশু পাখির যত্ন করি এবং সময় মতো খাবার দিই। এবার পশু বা পাখির সাথে যে সহমর্মী আচরণগুলো করতে চাই সেগুলো হচ্ছে: 1. পশু পাখির সাথে বন্ধুত্ব তৈরি করব। 2. কখনোই বন্য পশু পাখির শিকার করব না, অর্থাৎ কখনোই বন্য পশু পাখি শিকার করব না। 3. গৃহপালিত পশু পাখির যত্ন নেব ও চিকিৎসার ব্যবস্থা করব। আশা করছি এই ছকগুলোর উত্তরও তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছ। চলো এবার আরো সামনের দিকে আগাই। এখানে কি বলছে একটু দেখে নিই। এবার বলা হচ্ছে যে আমরা এই প্রকৃতিতে বাস করি, তার প্রত্যেকটি উপাদান আমাদের বেঁচে থাকতে সাহায্য করে। আলো, বাতাস, মাটি, পানি, উদ্ভিদ, প্রাণী প্রভৃতি আমাদের বাঁচিয়ে রাখে। এরা আমাদের জীবনকে সহজ ও সুন্দর করে। আমরা এদের প্রতি শ্রদ্ধাশীল ও কৃতজ্ঞ থাকব, এদের ধন্যবাদ জানাবো, এদের ক্ষতি হয় এমন কোনো কাজ করব না। চলো এবার আরো সামনের দিকে আগাই। আমি কার প্রিয় বন্ধু হব। এখন আমরা জানবো যে আমি কার প্রিয় বন্ধু হব। আমরা কয়েকদিন ধরে বন্ধুত্ব তৈরি করার জন্য পথ চলছি। এক এক করে 3টি ধাপ পার হলাম। আমার বন্ধু কেন প্রিয় তা বের করে প্রথম ধাপ পার হলাম। বন্ধুত্ব মানে কি তা জেনে 2য় ধাপ পার হলাম। কে কে বন্ধু হতে পারে তা বুঝে 3য় ধাপ পার হলাম। বন্ধু হওয়ার শেষ ধাপে পৌঁছানোর জন্য এখন থেকে আমরা আরো মনোযোগী হব। আর মাত্র 3টি ধাপ পার হলেই ছুঁয়ে ফেলবো আমার বন্ধু হওয়ার গন্তব্য, হয়ে যাব নতুন একজনের প্রিয় বন্ধু। আমরা সবাই তৈরি তো? তাহলে শুরু করা যাক। এবার পথ চলা শুরু হলো 4র্থ ধাপের উদ্দেশ্যে। আমি যার প্রিয় বন্ধু হতে চাই তাকে খুঁজে বের করব। এমন একজনকে বেছে নেব যার সাথে আমার এখন বন্ধুত্ব নেই। যখন বন্ধু হয়ে যাব তখন আমরা শ্রেণীর সবাই মিলে আমাদের নতুন বন্ধুদের নিয়ে একটি উৎসব করব। আমরা তাদের সেই উৎসবে আমন্ত্রণ জানাবো। সবাই সবার নতুন বন্ধুর সাথে পরিচিত হব। উৎসব উদযাপন করার জন্য আমরা সবাই পরিকল্পনা করব এবং অংশগ্রহণ করব। চলো এবার পরবর্তী পৃষ্ঠায় যাওয়া যাক। পরবর্তী পৃষ্ঠার ছকটি দেখো। এবার প্রিয় বন্ধু হতে কি করব। এখানে আমাদেরকে একটা প্রশ্ন করেছে। প্রিয় বন্ধু হওয়ার জন্য ধাপ অনুযায়ী আমার কাজের একটি পরিকল্পনা তৈরি করব। এবার আমরা কি করব? প্রিয় বন্ধু হওয়ার জন্য যে ধাপ অনুযায়ী আমার কাজের একটি পরিকল্পনা তৈরি করব। এই পরিকল্পনাটি তৈরি করতে এবার একবার দেখে নি কি কি কাজ করলে আমি প্রিয় বন্ধু হতে পারবো। অর্থাৎ এই পরিকল্পনা তৈরি করতে এবার একবার দেখে নি কি কি কাজ করলে আমি প্রিয় বন্ধু হতে পারবো। অর্থাৎ প্রিয় বন্ধু হওয়ার জন্য কি কি কাজ করতে হবে সেটা এখানে লিখতে হবে। এখানে বলা হচ্ছে দেখো, প্রিয় বন্ধু হতে যে সহমর্মী আচরণ করতে চাই। অর্থাৎ প্রিয় বন্ধু হওয়ার জন্য যে সহমর্মী আচরণগুলো করতে হবে সেগুলো এখানে লিখতে বলা হচ্ছে।
প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের জন্য প্রিয় বন্ধু হওয়ার জন্য যে সহমর্মী আচরণগুলো করতে হবে সেগুলো এখানে লিখে দেখাচ্ছি। প্রিয় বন্ধু হতে যে সহমর্মী আচরণ করতে চাই, 1. মনোযোগ দিয়ে বন্ধুর কথা শুনবো। প্রথমে কি? মনোযোগ দিয়ে বন্ধুর কথা শুনবো। 2. বন্ধুকে ভালো কাজের জন্য প্রশংসা করব এবং উৎসাহ দিব। তাহলে বন্ধুকে ভালো কাজের জন্য প্রশংসা করব এবং উৎসাহ দিব। 3. বন্ধুর সুখ দুঃখে আনন্দ কষ্টে তার পাশে থাকব। বন্ধুর সুখ দুঃখে আনন্দ কষ্টে তার পাশে থাকব। 4. তার অনুভূতি বোঝার চেষ্টা করব ও অনুভূতিকে সম্মান করব। তার অনুভূতি বোঝার চেষ্টা করব ও অনুভূতিকে সম্মান করব। 5 নাম্বার, তার সকল কাজে সাহায্য করার চেষ্টা করব। তার সকল কাজে সাহায্য করার চেষ্টা করব। 6. সে কষ্ট বা লজ্জা পেতে পারে এমন কাজ করা হতে বিরত থাকব। সে কষ্ট বা লজ্জা পায় এমন কোনো কাজ করা থেকে বিরত থাকব। এবার সর্বশেষ হচ্ছে যে কি, কোনো কাজে ভুল করলে দোষারোপ না করে পরবর্তীতে বুঝিয়ে বলবো। তাহলে কোনো কাজে সে যদি ভুল করে তাকে কি করব, যে দোষারোপ না করে তাকে পরবর্তীতে সেটা বুঝিয়ে বলবো। চলো এবার আরো সামনের দিকে আগানো যাক। এখন কি বলছে দেখো, আমি যে সহপাঠীর প্রিয় বন্ধু হতে চাই ফাঁকা ঘরটিতে তার ছবি আঁকি। অর্থাৎ তুমি যে তোমার যে সহপাঠীর বন্ধু হতে চাও, ফাঁকা ঘর আছে এখানে, সেই ঘরটিতে তুমি তোমার বন্ধুটার ছবি আঁকবে। ঠিক আছে? ছবির পাশে সংক্ষেপে তার পরিচয় ও আমি কেন তার প্রিয় বন্ধু হতে চাই তা লিখি। এই ঘরের মধ্যে আমি কেন তার প্রিয় বন্ধু হতে চাই সেটা এখানে লিখতে হবে। তবে তার আগে সে আমার প্রিয় বন্ধু হতে চায় কিনা জেনে নি। প্রথমে সেও কি আমার প্রিয় বন্ধু হতে চায় কিনা সেটা অবশ্যই জেনে নিব। সে রাজি না হলে অন্য একজনকে বেছে নিই সে যে আমার বন্ধু হতে চায়। যদি আমি যার সাথে বন্ধুত্ব করতে চাই সে যদি রাজি না হয়, এবার কি করব, যে আমি আরেকজনকে চেষ্টা করব যে যে আমার বন্ধু হতে চাই। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের জন্য এই নমুনা উত্তরটা দেখিয়ে দিচ্ছি। এখানে অবশ্যই তোমাকে মনে রাখতে হবে, এখানে তুমি কিন্তু তোমার বন্ধুর ছবি আঁকবে এবং তার নাম ও পরিচয় এখানে অবশ্যই লিখবে। এরপরে কেন তুমি তার প্রিয় বন্ধু হতে চাও সে কারণগুলো এখানে লিখিবে। আমি তোমাদের জন্য শুধুমাত্র নমুনা উত্তরটা দেখিয়ে দিচ্ছি। এবার দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের জন্য নমুনা উত্তরটা দিয়ে দিলাম। বন্ধুর ছবি ও পরিচয়, এখানে বন্ধুর ছবিটা নমুনা ছবিটা আঁকলাম। এরপরে নাম, ওর নাম লিখলাম রাকিবুল ইসলাম। তুমি তোমার বন্ধুর নাম লিখবে। পিতা, ওর পিতার নাম মনোয়ার হোসেন, আমি কাল্পনিকভাবে নাম লিখলাম। মাতা ফারজানা আক্তার। তুমি তোমার বন্ধুর পরিচয়টা ওর থেকে জেনে নিয়ে সম্পূর্ণটা এখানে লিখবে। আমি কেন তার প্রিয় বন্ধু হতে চাই সেটা এখানে লিখলাম। সে আমার কথা সবসময় মনোযোগ দিয়ে শুনে। সে সবসময় আমার কথা মনোযোগ দিয়ে শুনে, সেজন্য আমি তার প্রিয় বন্ধু হতে চাই। 2. আমার ভালো কাজের প্রশংসা করে। সে আমার ভালো কাজের প্রশংসা করে, সেজন্য আমি তার বন্ধু হতে চাই। আমার অনুভূতি ও পরিস্থিতি বুঝে। সে আমার অনুভূতি এবং পরিস্থিতি বুঝে, সেজন্য আমি তার প্রিয় বন্ধু হতে চাই। এরপরে 4 নম্বরে লিখলাম আমার সুখ দুঃখে আনন্দে কষ্টে পাশে থাকে, সেজন্য আমি তার প্রিয় বন্ধু হতে চাই। 5 নম্বরে লিখলাম কোনো কাজে ভুল করলে দোষারোপ না করে পরবর্তীতে বুঝিয়ে বলে। অর্থাৎ আমার অজান্তে যদি কোনো কাজ আমি ভুল করে ফেলি, সেটা দোষারোপ না করে সে পরবর্তীতে সেটা বুঝিয়ে বলে, সেজন্য আমি তার প্রিয় বন্ধু হতে চাই। আশা করছি তোমরা এর উত্তরটি খুব ভালো মতো বুঝতে পেরেছো। এই কারণগুলো ছাড়াও যদি তোমার মনে হয় আরো অন্য কারণ থাকে, সেই কারণগুলো তুমি তোমার প্রিয় বন্ধু হওয়ার কারণগুলো হিসেবে তুমি এখানে লিখতে পারবে। আশা করছি আজকের ক্লাসটি তোমাদের কাছে অনেক অনেক চমৎকার লেগেছে। তাহলে আজকের ক্লাসটি এই পর্যন্ত। আমি আগামী ক্লাসে পরবর্তী পৃষ্ঠা অর্থাৎ 66 পৃষ্ঠার এখান থেকে শুরু করব। স্বাস্থ্য সুরক্ষার শিখন অভিজ্ঞতা 3 চলো বন্ধু হই এর 3য় পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সাথে সাথে স্বাস্থ্য সুরক্ষার অন্যান্য ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি এবং স্বাস্থ্য সুরক্ষা ছাড়াও বিভিন্ন বিষয়ের ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি। ইতিমধ্যে তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ক্লাসগুলো নিয়মিত দেখতেছো, তোমাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আজকে সবেমাত্র আমার ক্লাসটি প্রথমবার দেখলা, তোমাদের প্রতি অনুরোধ রইল তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে
পাশের নোটিফিকেশন অল করে বেল বাটনটিকে বাজিয়ে দাও। আর তোমার বন্ধুদের সাথে ও আত্মীয় স্বজনের সাথে, এমনকি পরিচিত জনদের সাথে ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করো, যাতে করে তারাও তোমার মতো দেখে উপকৃত হয়। স্বাস্থ্য সুরক্ষার শিখন অভিজ্ঞতা 3, চলো বন্ধু হই, এর তৃতীয় পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি থেকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, অবশ্যই নিরাপদে থাকবা। সবাইকে ধন্যবাদ।